যে 27 রাত্রিতে শুধু জাগবেন, এটা কিন্তু ঠিক না। আপনি কিভাবে কনফার্ম হলেন যে 27 রাত্রি কত রাত্রি হবে? আল্লাহ রাসূল কনফার্ম হননি, সাহাবায়ে কেরাম কনফার্ম হননি। আল্লাহ রাসূল বলছেন আমি কদর রাত্রিতে পেলাম, আমি মসজিদে যাচ্ছি বলবো এই রাত্রি কদর রাত্রি। সামনে যায় দেখছি 2 জন ব্যক্তি লাগছে দ্বন্দ্ব লেগে সাহাবীদের বলতেই ভুলে গেলাম যে কোন দিন পেয়েছিলাম। এটা আল্লাহর নবীকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আর বাঙালিরা মনে করেছে 27 রাত্রি কদর রাত্রি। যা করি আমরা সব ভুয়া, না জেনে করি। 5টি রাত্রিতেই জায়গা লাগবে, আশা থাকবে। আপনি না পেলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা দান করবেন। আল্লাহ রাসূল বলছেন মান ইয়াকুম লাইলাতুল কদর আইওয়াফিকাহা, পাওয়ার ইচ্ছাই যে কদর রাত্রি জাগবে, আল্লাহ তাকে দান করবেন। আমি যেটা বলতে চেয়েছিলাম কদর রাত্রির ব্যাপারে, আপনারা হয়তো পরিষ্কার হয়েছেন যে কদর রাত্রিকে অবহেলা করা যাবে না, মোটেও না। আল্লাহ আপনার জন্য এত কিছু নিয়ে হাজির হন, ফেরেশতা পাঠান, আর আপনি ঘুমিয়ে থাকেন কিভাবে? আপনাদের এখানে আলহামদুলিল্লাহ চিনাতি মসজিদে অনেক মানে পরিবেশ সুন্দর, বা মানে তারাবি পড়ার যে মানে আয়োজন প্রস্তুতি, যেটা আপনারা এখানে এসে তারাবি পড়ে ইমামের সাথে দেখি কদর রাত্রি 5টা ভালো করে জাগেন তো দেখি, সুন্দর করে, আল্লাহ যেন পাওয়া দেয়। এটা আমি এতটুকু কথা বললাম, রমাজানকে কখনো গুরুত্বহীন করা যাবে না। করলে কি হবে? আল্লাহ অপদস্থ করবেন, দুনিয়াতেও করবেন, আবার কি বলবেন